বাংলাদেশের জনগণ মনে রাখে। আর উনি ছিলেন আসলে ভালো শাসক। আমরা যে শাসক কাছে আমরা আশা করছিলাম সেটা পাইনি, কিন্তু উনি দিয়েছেন। সেই জন্য আপনার মনেতে ভালোবাসেন, মনেতে ভালোবাসেন বলেই তো দেখেন যে ওনার মিসেস সমস্যা হাউস ওয়াইফ, গৃহবধূ, তাকে আপনার নেত্রী বানাইছেন। এটা কি জানেন, আপনাদের ভালোবাসেন মানুষের মন জয়টাই সব থেকে বড়। জোর করে সম্মান অর্জন করা যায় না। সম্মান অর্জন করতে হয় মানুষের মানুষের মন জয় করে, তাহলে ওই সম্মান থাকে পার্মানেন্ট। আর জোর করে সম্মান দিলে আল্লাহ ছিটকাই ফেলায়। আপনার ইতিহাস দেখেন, আমাদের দেশে পরিবর্তন হওয়ার পর একের পর সরকার আসছে, কখনো মার্শাল্লাহ সরকার, কখনো 111 হচ্ছে। 15.5 বছর মনে হয় শেখ হাসিনা আপনার ভোট দিতে পারেন। আমি এগুলো অবশ্য পলিটিক্যাল কথা একটু কিছুটা বলে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি আপনাদের মাঝে এসেছি বিশেষ করে শীতের সময়। আমি গতবার মনে এখানে দিনই অনেক জায়গায় দিচ্ছিলাম। আমি এই শীতের সময় মানুষের কথা চিন্তা করছি যে যারা অনাথ, যে ঠান্ডা পড়ছে, কষ্ট করে আছে, তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমি না, যাদের আল্লাহ একটু সচ্ছলতা দিয়েছে তাদের আসা উচিত। কারণ আল্লাহ অর্থ দিয়েছে মানসিক, কেউ গরিব কেউ বড় লোক, কেউ সাদা কেউ কালো, কোনো পার্থক্য। আল্লাহ বলছে তোমার আমি টাকা দিচ্ছি, ওরা তোমার না, ওরা আমার টাকা, ওর সঠিক বন্টন করো। ওই জন্য জাকাত সৃষ্টি করো। শুধু জাকাতই দিও না, তোমার হাতকে আরও দানশীল করো। তুমি দাও আমি দেবো। যারা বেশি মনে করে যে মানুষকে দিয়ে দিলে আমার কিছু থাকবে না, আল্লাহ তাআলা আপনারা 111 ভোটের আইডি কার্ড দিয়েছে, যার ভোট সে দেবে। আপনার আইডি কার্ডে ভোট দিতে কিন্তু বাথরুমে ঢুকতে গেলে আইডি কার্ড দরকার, একটা ব্যাংকের অ্যাকাউন্ট করতে আইডি কার্ড দরকার, বিয়ে করতে গেলে আইডি কার্ড, বাসর ঘরে কিন্তু আইডি কার্ড দরকার। আমি কথা বিয়েতে তো বাসর ঘর ঠিক আছে। তাই এগুলা কি আমাদের সরকার আমাদের পাগল মনে করে? এই যে আল্লাহ প্রদত্ত বিবেক বুদ্ধি দিয়েছে, সকলের দিয়েছে। লেখাপড়া জানলেই সে শিক্ষিত হলো। যে লেখাপড়া মানুষের উপকার আসে না, সবচেয়ে বড়টাও আমি মনে করি আম লোকরা সত্য কথা বলে। আম লোকরা মানে আম জনতা লেখাপড়া জানে না, কিন্তু আল্লাহ তো বিবেক, এই বিবেক থেকে যে জাজমেন্ট করে সবচেয়ে বড় জাজমেন্ট। ওনারা মনে করে আমরা যা বলবো তাই শুনে নেব। আমার বিবেক কিনা সাবে বলে, ওই জন্য আল্লাহ সৃষ্টির সেরা যে করছে মানুষের আশরাফুল মাখলুকাত, এই বিবেকের কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? উনি তো অক্ষর জ্ঞান ছিল না, তিনি অত বড় বিদ্বান হইলেন কি? এই বিবেক আল্লাহ দিয়ে দিলেন। আর এই বিবেককে এত সুন্দর করে দিয়েছিল, যেহেতু ওনারা এক্সেপশনাল, অসাধারণ, আমরা সাধারণ। সেইভাবে আপনার অসাধারণ ভিতরে আপনার সাধারণ হতে পারে যদি চেষ্টা করেন আল্লাহর পথে, আল্লাহ রুকু করেন, আল্লাহ সিজদা করেন, বাপ মাকে ভালোবাসেন, ছেলেমেয়েকে সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ যা দিয়েছে তাই দিয়ে শুকরিয়া আদায় করে সঠিক পথে থাকেন, আপনার সচ্ছলতা থাকবে, আপনাকে হাট পাতা লাগবে না। যার যত টাকা বেশি তার তত অভাব বেশি। এটা আমরা ঘুমাতে পারি কি এই টাকার চিন্তা, এই করবো ওই করবো ওই করবো, এটা তো আমাদের যদি কষ্টদায়ক না। একটা রিক্সা ভ্যানালা সারাদিন কাজ করে আসে, যেখানেই কাজ সেখানেই চোখে ঘুম চলে আসে, আর আমাদের ঘুমের পরীক্ষে ঘুম হয়। এটা সত্য কথা। যে লোক খেয়ে আনন্দ পায় না, ঘুমায় আনন্দ পায় না, তার এত বাহাদুরি কিসে? আমি মনে করি বাহাদুর আপনারা। এই কলোনিটা আমি একসময় কাশেম মোল্লাতে, তখন মনে হয় এটা মনে হয় সরকারি দিয়েছে,
আমার মনে হয় তখন আমি ডিসি হিসেবে দিয়ে এটা একটা লিস্ট করতেছিলাম 99 প্লাস মনে হয়, যাতে কিন্তু আপনাদের না ছড়াতে পারে। হয়তো অনেকে জানে না এরা যেহেতু আমার কাছে ছিল, আপনার এখানে ভোট করতে এসেছিল, আমি দেখলাম যে এতগুলো লোক বলে যে ও জায়গাটা কোনো সরকারের জায়গা, যে কোনো জায়গায় নিয়ে নিতে পারে। তা ডিসির সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আমি বললাম দেখেন গরিব মানুষ বলে আপনি ওনাদের দিয়ে একটা অ্যাপ্লিকেশন করেন। তখন এই কাজগুলো ওই করছে, আমি ডিসে বলার পরে পরে ওগুলো আমার দিয়ে দিয়েছে নাই। এখন আপনাদের পরে আমার যেহেতু আপনারা আমার বড় ভাই নির্বাচিত করেছেন, আমার বড় ভাই যদি কোনোদিন এমপি আল্লাহ যদি আবার নিয়ে আসেন, না নিয়ে আসি, আপনারা যে নির্বাচিত করেছেন 2 বার, সেই জন্যে আমাদের টোটাল ফ্যামিলি আপনার প্রতি কৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ যে না, সে কেউ উপকার করলে তারও ইয়ে করে। যে অকৃতজ্ঞ সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একটা কথা জানেন, আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের সন্তানের সঠিক সম্পর্ক আছে। আমি ইয়াং ছেলেদের বলবো এখানে আজকে এই জায়গা তোমাদের দেখো, আগের তুলনায় এত বিল্ডিং তৈরি ছিল না। আমি যে ইয়েতে গেলাম, চৌরাশে গেলাম, অনেক বিল্ডিং হয়ে গেছে, এখন কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। লেখাপড়া শেখা, নিজের পায়ে ছেলে পেলেকে লেখাপড়া শেখান। আমি এটুকু আপনাদের কথা বলছি, যেহেতু আমার পাশেই যদি কোনো ছেলে মেয়ে লেখাপড়া যদি ভালো ছাত্রছাত্রী হয়ে থাকে, স্কুল কলেজে পড়ার জন্য আমার কাছে আসবেন, আমি ইনশাল্লাহ। মেয়েদেরকে একটা কথা বল, মা তোমরা নিজের পায়ে দাঁড়াও। স্বামীর ঘরে যে দেখা যাচ্ছে স্বামীর উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। স্বামী দেখা যাচ্ছে আর একটা বিয়ে করবে। আর তুমি যদি স্ট্রং থাকো, লেখাপড়া শিখে, তুমি তোমার স্বামী তোমার দিকে ভয় পাবে। আমাদের এই অঞ্চলে পুরুষরা একাধিক বিয়ে করে, মেয়েদের কষ্টও বোঝে না। তা এই দুঃখ আমি জানি। আমি এই বিএটিভি কাজ করি, আমি একটা মেয়ে দেখি 2 বছর 3 বছর নেই, কিনে বা বিয়ে করছিলাম, তালাক দিয়ে দিয়েছে, আরেকটা বিয়ে করছে। আমার কাছে কাজ করে কিছু ইনকাম টিনকাম করছে, ওটা ব্যাংকে রাখছে, আমি অ্যাকাউন্টও করেছি। আমার খুব কষ্ট লাগে। আমাদের যে নারী, এই জন্য নারী সংগঠন, নারী উদ্যোক্তা, এগুলো দেখেন ওরা, এগুলো দেখেন ওই টিভিতে একটা শোটো করে বসে থাকে। সেই জন্য বলবো নিজেদের কথা নিজেরা চিন্তা করে। সরকার যে আসুক না কেন, আপনার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যারা কষ্ট করে করছে, ছেলেপেলে লেখাপড়া ছিল, তোমাদের হালাল রুজি, যে হালাল রুজি তার ছেলে মেয়ে ভালো হবে। পড়াশোনা করলে আল্লাহ আরও তার মেধা দেবে।